আপনাদের মনে আছে, কর্ণ হলো সূর্য নারায়ণের পুত্র। সূর্যকে আমরা ভগবান বলি, পঞ্চদেবতার অন্যতম, তার পুত্র কর্ণ। সে কি বলছে জানেন? দুর্যোধনকে বলছেন দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর ওপরে বসাও। এই পরামর্শটা কর্ণ দিচ্ছেন দুর্যোধনের পাশে বসে। যার পিতা সূর্য, যার মা কুন্তী দেবী, সেই পুত্রের এমন মনোভাব হতে পারে? পারে একটাই কারণে, কর্ণ সঠিক জায়গায় যায়নি। আমরাও কি গেছি? এই জীবনে চলার পথে, এই ভব সংসারের পথে যদি সাধুগুরু বৈষ্ণব, সৎ সাধুগুরু বৈষ্ণব, আমার মতো মালা তিলক বাইরে সাজানা, যাদের নির্মল চিত্ত, যারা ভজনানন্দী, যারা অনুভূতি সম্পন্ন, এরকম সৎ সাধুগুরুর কাছে যদি না যেতে পারেন, আমাদের সম্ভাবনা থাকতেও কর্ণের মতো পরিণতি হবে, হচ্ছেও তাই। এই জন্য জীবন চলার পথে যদি সৎ কোনো নির্মল সাধুর আশ্রয়ে যেতে পারেন, তার সান্নিধ্য যেতে পারেন, আপনার জীবন বদলে যাবে, বিষাদ দূরে যাবে, আপনি মুক্তির দুয়ার খুঁজে পাবেন, অর্জুন যেমন পেলেন। আপনাদের কাছে অনুরোধ, এই জীবন চলার পথে একজন শুদ্ধ নির্মল চরিত্র, ভগবত প্রেমিক কোনো মানুষের সঙ্গ করুন। কর্ণের মতো সম্ভাবনাকে নষ্ট করে দিবেন না। আসুন আমরা যাই ভাগবতের নিকটে। ভাগবত আমাদের কি বলছেন ধ্যান দিয়ে শুনুন। নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখমুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালায়াম মোহরহ রসিক ভুবি ভাবুকা। আজ ভাগবত হলো ভগবানের অভিন্ন স্বরূপ, অভিন্ন কলেবর। সেই ভাগবত কি বলছেন? নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখ মুখদা দ্রব সংযুতম। তিনটে বিশেষণ দিয়েছেন এই ভাগবতের। আজকে ভাগবত পাঠ, তো আমরা সেই ভাগবতের স্বরূপটা একটু জেনে নেই। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বাদরায়ণই বলছেন, ভাগবতের তিনটে বিশেষণ দিয়েছেন। ভাগবত হলো ফল, ভাগবত হলো অমৃত, আর ভাগবত হলো রস। কয়টা হলো? তিনটি। ভাগবত ফল, ভাগবত হলো ফল। দেখবেন আপনি আম্রবৃক্ষে, মানে আম গাছের পাতা, শাখা, শিকড়, তার বকল, এগুলো চিবালে আমের স্বাদ পাবেন? আমের মিষ্টতার অমৃত স্বাদ পাবেন? পাবেন না। অথচ ওই বৃক্ষ শাখা পাতা থেকেই আমের সৃষ্টি হয়। ফল এক জিনিস আর বৃক্ষ আর এক জিনিস। যদিও বৃক্ষ থেকেই ফল পেতে হয়, নাকি? বৃক্ষ থেকেই ফল পেতে হয়, কিন্তু বৃক্ষ আর ফলের স্বরূপ এক কি? আম গাছের শাখা পাতা চিবালে আমের মতো রসমিষ্টতা লাগবে তো, অমৃত স্বাদ লাগবে না। অথচ ওই গাছ থেকেই ফলটি হয়। আরেকটি জিনিস আছে, ধ্যান দিন। আরেকটি জিনিস আছে, ফল আস্বাদন করলে পুষ্টি হয় কিনা, ফলে পুষ্টি আসে কিনা, পুষ্টির সাথে সাথে তুষ্টি আসে কিনা, মানে একটু সন্তুষ্ট আসে কিনা। তাহলে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি, ফল খেলে ক্ষুধাও, এই তিনটে ক্রিয়া ফলের দ্বারা হয়। গাছের দ্বারা হয় তো? গাছের দ্বারা তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি এটা হয় না, কিন্তু ফলের দ্বারা হয়। ভাগবতকে কি বলা হলো? বৃক্ষ না ফল? নিগম কল্পতরুর গলিত ফলং, শব্দগুলোর দিকে ধ্যান দিতে হবে। ভাগবত কোনো আবেগ গ্রন্থ নয়, দার্শনিক শিরোমণি গ্রন্থ। বেদ বেদান্ত উপনিষদ হলো বৃক্ষ, আর সেই বেদ বেদান্ত উপনিষদের বৃক্ষের ফল হলেন ভাগবত। ভাগবত আস্বাদন করলে পুষ্টি হবে, হৃদয়ের তুষ্টিতা আসবে, এবং অনন্ত কামনা বাসনার ক্ষুধাও নিবৃত্তি হবে। এই জন্য বেদ আমাদের মূল গ্রন্থ আমরা বলি, কিন্তু বেদ চর্চা করে কজন? বেদের অপরূষীয় শাস্ত্রের এই অপরোক্ষ অনুভূতি কজন আমরা বুঝতে পারি?
এই জন্য বেদ বৃক্ষ, আবার লক্ষ্য করুন মোবাইলগুলো একটু শব্দটা বন্ধ করে রাখুন। শব্দযন্ত্রের যন্ত্রণা এই শব্দকে রসবিঘ্ন করবে। ধ্যান দিন, বলছি যে বেদ হলো বৃক্ষ। আবার দেখুন, যে ফলে তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয় সেই ফল আবার বৃক্ষ ছাড়া পাওয়া, ফল আকাশ থেকে পড়বে। অর্থাৎ বৃক্ষেরও দরকার, কিন্তু মূল হলো তার ফল। তেমনি বেদ বেদান্ত যদি বৃক্ষ হয়, ভাগবত হলেন তার ফল। ফলই তো চাই, বৃক্ষ লাগায় কেন মানুষ? ফলের জন্যই তো। আর বলছেন এই ফলে আরেকটি জিনিস আছে, রস।